কেউ আসে না, ইমামের জায়গায় কেউ দাঁড়ায় না। মানুষগুলি দাঁড়িয়ে কাঁদতেছেন। আর যখন বললেন, খাদেম যখন ডাক দিয়ে বললেন, আজকে ময়দানে এই জানাজার মাঠে 4 গুণের 4টা আমলের লোক যদি না পাওয়া যায়, হুজুর বলছেন বিনা জানাজায় তাকে কবরে দাফন করতে হবে। তাকে বলে দিয়েছে যে একটা মিস্ত্রি তো একদিনে এত কাজ করতে, কিভাবে সে কাজ করবে দেখতে হবে। মালিক একটু দূরে গিয়ে আড়ালে দাঁড়িয়ে আছেন, আর আব্দুল্লাহ কাজ শুরু করছেন। কিন্তু বাবাজি আব্দুল্লাহ শুধু সিমেন্ট আর বালু গুলি মিশাইয়া এইভাবে ওয়ালের মধ্যে লাগায়, আর ইটগুলি নিজে ইচ্ছা কইরা আইসা সিমেন্টের মধ্যে বইসা যায়। ইঞ্জিনিয়ার হওয়া শর্ত না, বি পাস করা শর্ত না, আলেম হওয়া শর্ত না। একজন সাধারণ মানুষ সে যদি আল্লাহর ওলি হতে চায়, বলে নিয়মিত যদি আল্লাহর হুকুম পালন করে, আমল করে, তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, শরীয়ত সম্মত জীবন যাপন করে, বলেন একজন নৌকার মাঝিও যদি হয়, সে আল্লাহর ওলি হতে পারে কি পারে না? মাওলা রঘুনাথপুর সাতানি সভাপতি জনাব মোহাম্মদ আমির হোসেন ব্যাপারী সাহেব, মরহুম আবুল কাসেমের বড় ছেলে, আলোচনা করেছেন অত্যন্ত সুন্দর চমৎকার। বানিয়াপাড়া দরবার শরীফের মাদ্রাসা সম্মানিত শিক্ষক হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ ইসমাইল বিন হারুন রহমানী সাহেব, এবং আলোচনা করেছেন হযরত মাওলানা জাকির হোসেন সাহেব, হযরত মাওলানা আখতারুজ্জামান সিদ্দিকী সাহেব। মঞ্চে উপস্থিত হযরতে উলামায়ে কেরাম, মাহফিল উপস্থাপনায় আছেন হাফেজ কারি মোহাম্মদ আলামিন সাইফি সাহেব। বসে আছেন আজকের এই নুরানি ইমানি মাহফিলে নবী প্রেমিক, কোরআন প্রেমিক, আলেম প্রেমিক, ওলি প্রেমিক, আমার সম্মানিত দিনদার ইমানদার প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, আপনাকে আমাকে অসংখ্য মুসলমান থেকে ভালোবেসে, মহাব্বত করে, পছন্দ করে, রহমতের ফেরেশতা দিয়ে স্বাগতম জানিয়ে জান্নাতের মেহমান আপনাকে আমাকে বানিয়েছেন কে? আরেকবার বলেন কে? আল্লাহ। এলাকায় আপনাদের ছাড়া আরো মুসলমান আছে না নাই? কম আছে না বেশি আছে? 1 গুণ না কয়েক গুণ? আসলে কি মাহফিলে ধরতো, প্যান্ডেলে জায়গা হইতো? কিন্তু এত সুন্দর মাহফিল, এই যে দেখছেন, এটি বলছে তো উড়ে দিতে, এই যে একটা আরেকটারে কানো ধরে লড়াই, এগুলো খুব ডিস্টার্ব করে। যুবক ভাই একটু উড়ে দেন তো। শোনেন, বক্তার সামনে যদি কেউ কথা বলে, এমন কোন বক্তা নাই সে আলোচনা করতে পারবে, একটা কথা বলতে পারবে না, একদম চুপ করে বসে থাকবে। যিনি আপনাকে আমাকে আজকের এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিকটুকু দান করেছেন, উচ্চ কণ্ঠে বখিলামি না করে ইমানের সবটুকু ভলিউম বাড়িয়ে দিয়ে আওয়াজ দা বলুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করতে হয় আরেকবার সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আপনাকে আমাকে মুসলমান বানিয়েছেন, যিনি আপনাকে আমাকে আখির নবী, শ্রেষ্ঠ নবী, রাহমাতাল লিল আলামিন নবীর উম্মত বানিয়েছেন, যিনি আপনাকে আমাকে আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলামের অনুসারী করেছেন, যিনি আপনাকে আমাকে লৌহে মাহফুজ থেকে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এমন একখানা নাজিলকৃত কিতাব যে রাসূলের উপরে আল্লাহ নাজিল করেছেন, আর সেই কিতাব সেই কোরআন আল্লাহর পক্ষ থেকে আপনি আমি পেয়েছি। শ্রেষ্ঠ ইসলাম পেলাম, শ্রেষ্ঠ জাতি হিসেবে জন্মগ্রহণ করতে পারলাম এবং শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি, শ্রেষ্ঠ ধর্মের অনুসারী হতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? এখানে তো কথা হবে ওই শ্রেষ্ঠ কোরআনের কথা, এখানে তো উলামায়ে কেরাম কথা বলবে শ্রেষ্ঠ রাসূলের কথা। আজকে একদল মানুষ আমরা এই শ্রেষ্ঠ কথাগুলি, দামি কথাগুলি, পরকালে কল্যাণময় সেই কথাগুলি একদল মুসলমান শুনতে রাজি না। এখানে যদি গানের আয়োজন হইতো, মুরব্বীরা আরে খাইছে রে, কি খাইছে রে, হ্যাঁ জায়গা দেওয়া হইতো, আপনারা মুরব্বীরা চান্স পাইতেন, খের বিষয় ওই বা রাস্তায় বসে চান্স হইতো, ঠিক কিনা বলে? কিন্তু কোরআনের কথা শুনলে, আলেমের কথা শুনলে, পীর মাশায়েখদের জবান থেকে কথা শুনবে মনে চায় না। সবার নসিবে কোরআনের কথা শোনার নসিব, সবার নসিবে আলেমের চেহারা, আলেমদের সহবতে, আল্লাহর ওলিদের চেহারা এবং সহবতে বসার সুযোগ সবার হয় না। কথা বলেন ঠিক কিনা? যে আলেমের চেহারা দেখলে বান্দার সগীরা গুনাহ মাফ করে দেন। এ পর্যন্ত পৃথিবীর কোন মানুষ, কোন আলেম, কোন মুফতি এ ওয়াজ করছেনি যে একজন দেশের প্রেসিডেন্টের চেহারা দেখলে, মন্ত্রীর চেহারা দেখলে, এমপির চেহারা দেখলে, নেতার চেহারা দেখলে জিন্দেগীর সব গুনাহ মাফ হয়ে যাইব? কইছিনি? এই জোরে কইছিনি? কিন্তু ১৫০০ বছর যাবত ওয়াজ শুনতেছেন একজন মানুষ যদি একজন আলেমের সহবতে বসে আর নেক দৃষ্টিতে আলেমের চেহারার দিকে যদি তাকায়, আল্লাহ তাআলা তার সগীরা গুনাহ মাফ করে দেন। তে এই মাহফিল বসলে ভাইজান লাভ না লোকসান? জোরে বলে লাভ না লোকসান? এই লাভটা আমি দেখাইতে পারবো না, হয়তো দেখবেন যেদিন মৃত্যুবরণ করবেন, হাসরের মাঠে যখন উঠবেন, সেদিন দেখবেন আজকের এই মাহফিলটা আপনার জন্য কত দামি মাহফিল, আজকের এই বসাটা আপনার জন্য কত দামি বসা ছিল, আজকের এই রাত্রিটা ওই দিন দেখবেন কত দামি রাত্রি ছিল। আল্লাহ বলবে, বান্দারে তোর ৭০ বছর জীবনে বহুত রাত্রি তোকে দিয়েছিলাম, জিন্দেগির কোন রাত্রিটা আমার পছন্দ হয় নাই, তবে একটা রাত্রি আমি আল্লাহ তোর ওই রাত্রিটা পছন্দ করে নিয়েছি। শীতের কনকন শীতের মধ্যে আরামের ঘুম হারাম করে দিয়ে কোরআনের মহাব্বতে, আমার বন্ধুর মহাব্বতে, আলেমের মহাব্বতে মাহফিলে বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলি আদায় করেছ, আলোচনা শুনে, কবরের কথা শুনে, হাসরের কথা শুনে, জাহান্নামের কথা শুনে মাহফিলে বসে বসে কেঁদেছ। ওই দিন রাত ১টা পর্যন্ত, ১২টা পর্যন্ত আরামের ঘুম হারাম করে দিয়ে ময়দানে বসেছিলি কোরআনের মহাব্বতে। ওই রাত্রিটা আমি আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। যা তোর জিন্দেগির সব রাত্রিকে বাদ দিয়ে আর ওই রাত্রির উসিলায় আমি তোকে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ দিতে পারেন? ক্ষমতা আছেন? কারণ হিসাব দিয়ে কি জান্নাতে যাওয়া সম্ভব? পারবেন? ৭০ বছর হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবেন? কেউ পারবে না। যদি আল্লাহ কোন একটা ভালো কাজের উসিলা দিয়া আপনাকে আমাকে জান্নাতের ফয়সালা না করে, তাহলে জান্নাতে যাওয়া সম্ভব হবে? আজকে এই মাহফিলে একদল ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। কি নিয়ে দাঁড়িয়ে আছেন? জোরে বলেন, কি নিয়ে? গভীর মনোযোগ। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা, ওই রঘুনাথপুর জমিনের মধ্যে কোরআনের মাহফিল দিয়েছে, আমার একদল বাংলা মাহফিল যাবে, তবে ওই এলাকার সমস্ত মানুষগুলির জন্য তোমরা রহমত নিয়ে যাও। যেই মানুষগুলি এই মাহফিলের গেট দিয়া জান্নাতের ভিতরে ঢুকবে, আমি আল্লাহর পক্ষ থেকে তার রহমতটা তাকে দিয়ে দিও।
প্রত্যেকটা নামে নামে আমি আল্লাহ তোমাদেরকে রহমত দিয়ে দিলাম, গেটের মধ্যে দাঁড়াইবা, যারা আসবেন তারা ওই রহমত ওই নিয়ামতটা পাবেন। আর যারা মাহফিলে আসলো না তাদের নিয়ামতটা নিয়ে রহমতটা নিয়ে আল্লাহর কাছে ফেরেশতারা বলবেন, আল্লাহ যারা আসছে তাদেরগুলি দিছি, যারা আসে না তাদেরগুলি কি করতাম? সুবহানাল্লাহ করেন না? যারা আসে নাই তাদের নিয়ামত কি করতাম? আমার আল্লাহ ডাক কয় ফেরেশতারা আমার এক একটা নিয়ামতের অনেক দাম আছে। সুবহানাল্লাহ জোরে কোন। বান্দাগুলির জন্য যে নিয়ামতগুলি আমি আল্লাহ পাঠাইছি, যাদের ভাগ্য ভালো মাহফিলে ঢুকছে নিয়ামত নিয়েছে, আর যারা মাহফিলে ঢুকতে পারে নাই, প্রবেশ করতে পারে নাই, কোরআনের মাহফিলে বসতে পারে নাই, আলেমের সহবতে বসতে পারে নাই, বাড়িতে আছে রাস্তাঘাটে আছে, তাদের নিয়ামতগুলি নিয়ে আসো। তবে এই নিয়ামতগুলি কি করবা? ফেরেশতারা কল্লা কি করতাম? কই এই নিয়ামতগুলি জমিনের ভিতরে যত পাহাড় আছে প্রত্যেকটা পাহাড়ের মধ্যে নিয়ামতগুলি তোমরা রেখে আসো। ফেরেশতারা একদম বলেন, আল্লাহ এই নিয়ামতগুলি পাহাড়ের মধ্যে রাখলে কি হবে? আল্লাহ কয় শোন ও ফেরেশতারা, এই বান্দার জন্য যে নিয়ামত পাঠিয়েছিলাম তারা নিয়ামত গ্রহণ করতে পারে নাই, এই নিয়ামতগুলি তোমরা পাহাড়ে রেখে আসো। আর পাহাড়ে রাখার কারণে ওই পাহাড়ের যে গাছগুলি আছে, ফল গাছ আছে, যত প্রকার গাছ আছে প্রত্যেকটা গাছের মধ্যে আমি আল্লাহ নিয়ামতটা ছড়াইয়া দিব। দেখেন আমরা একটা নারিকেল গাছ লাগাই, একটা ফল গাছ লাগাই না? কত খেদমত করি, পানি দেই, এরপর অনেক সময় ফল ঠিক মতন ধরতে চায় না, বড় হয় না, হইলেও মিষ্টি হয় না। কথা কি ঠিক না বেঠিক? এত কষ্ট পরিশ্রম করে আমি একটা ফল গাছ লাগাই, ওই ফলের এত যত্ন করার পরও ওই গাছে ঠিক মতন ফল দিতে চায় না, মিষ্টি হতে চায় না। অথচ পাহাড়ে কেউ গাছ লাগায় না, পাহাড়ের গাছের মধ্যে কেউ পানি দেয় না। কথা বলেন ঠিক কিনা? পানি দেয় না। কিন্তু দেখেন পাহাড়ে আনারস ধরে, আমাদের দেশের আনারসের চাইতে পাহাড়ের আনারস মিষ্টি কম না বেশি? কম না বেশি? পাহাড়ের গাছ যত ফল ফুরুক ধরে সাধারণ ফলের চাইতে ওই ফলের মধ্যে মিষ্টি কম না বেশি? সাধারণ আমাদের গ্রাম অঞ্চলে যে গাছ হয়, এত যত্ন করার পরও যে গাছগুলি হয়, এই গাছের চাইতে পাহাড়ের গাছগুলি মোটা বেশি হয়, বড় বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক কয় ফেরেশতারা আমার বান্দাগুলির জন্য যে নিয়ামতগুলি পাঠিয়েছিলাম, যারা আজকে নিয়ামত গ্রহণ করতে পারে নাই, এই নিয়ামত তোমরা পাহাড়ে রেখে আসো। এই নিয়ামতের কারণে আমি পাহাড়ের গাছগুলি মোটা করে দিব, বড় করে দিব। পাহাড়ে যত প্রকার ফল আছে প্রত্যেকটা ফলের মধ্যে আমি মিষ্টি বাড়াইয়া দিব। ফেরেশতারা রে, কিছু নিয়ামত সাগরের মধ্যে রেখে আসো। আমাদের পুকুর পুষ্কুনির মাছ স্বাদ বেশি না সাগরের মাছের মধ্যে স্বাদ বেশি? কোন মাছ? সাগরের মাছ। পুকুর পুষ্কুনির মাছ বড় হয় না? সবচেয়ে বড় মাছ কি পুকুরে না নদীতে? স্বাদ কম না বেশি? দেখেন আল্লাহ কয় বান্দারে শোন, তোদের জন্য এত সুন্দর নিয়ামতটা পাঠাইছিলাম, কিন্তু তোরা নিয়ামত আজকে গ্রহণ করতে পারস নাই। আর তোদের
এই নিয়ামতটা আমি সাগরে ছেড়ে দিলাম, সাগরের মাছের স্বাদ বেড়ে গিয়েছে। সাগরের মাছগুলি অন্য অন্য পানির মাছ থেকে সাগরের মাছগুলি আমি আল্লাহ বড় করে দিয়েছি শুধুমাত্র এই নিয়ামতটার কারণে। আর তোরা যদি বান্দা আমার এই নিয়ামতটা গ্রহণ করতে পারতি, তাইলে দুনিয়াতে আমি আল্লাহর পক্ষ থেকে তোদেরকে আরো নিয়ামত বানাইয়া দিতাম। আর শুকরিয়া আদায় যদি করতি, তোর জন্য কবর থেকে জান্নাত পর্যন্ত নিয়ামতের দরজা খুলে দিতাম। আফসোস না বাবা? হ্যাঁ, কে জানি কথা কয়। এই জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আল্লাহুম্মা, ঠিক আছে। وعلى آله محبت زبان খুলে পড়েন আল্লাহুম্মা। না, وعلى آله আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহর রহমত আপনি আমি চাই কি চাই না? বন্ধুরে, এই জমিন থেকে যদি আল্লাহর নিয়ামত আল্লাহর রহমত গ্রহণ করতে না পারি, আল্লাহর নিয়ামত থেকে যদি বঞ্চিত থাকি, আল্লাহর রহমত থেকে যদি আমি বঞ্চিত থাকি, মনে রাখবেন কবর থেকে আসর পর্যন্ত বাবা টেনশন আর টেনশন, ধরা খেয়ে যাবে। এই কথা বলেন ঠিক কিনা? কারণ কবরে গেল নিয়ামতের দরকার, কবরে গেল বাবা রহমতের দরকার। কথা বলেন ঠিক কিনা? আরে বাবাজি, আজকে যারা কোনো দোকান পাটে, রাস্তাঘাটে, ঘরের ভিতরে খাট পালঙ্কে যারা শুয়ে আছেন, টেলিভিশনের সামনে যারা বসে আছেন, আমি অনুরোধ করে বলছি বাজান, দেরি না করে আজকের এই জান্নাতের মেহমান হয়ে যান। দুনিয়ার জান্নাতের মেহমান যদি হতে পারে, পরকালে জান্নাতের মেহমান হওয়ার জন্য আপনার জন্য জান্নাতের দরজা খোলা। আর এই দুনিয়াতে যদি আপনি আমি আল্লাহর মেহমান হতে না পারি, এই জমিনে যদি দুনিয়ার জান্নাতের মেহমান হতে না পারি, বলেন মাহফিলে যারা বসে তারা কার মেহমান? জোরে বলেন কার? জিকিরের তালিমে যারা বসে তারা কার মেহমান? যারা মাদ্রাসায় পড়ে তারা কার মেহমান? যারা কোরআন পড়ে তারা কার মেহমান? যারা রাত্রিটা তাহাজ্জুদ পড়ে তারা কার মেহমান? যারা মসজিদে যাইয়া দৈনিক মসজিদে 5 বার গিয়া দেখা করে, দৈনিক মসজিদে যাইয়া যারা আল্লাহকে সাজদা দেয়, জোরে বলেন তারা কার মেহমান? তাইলে দুনিয়াতে যদি কোনো বান্দা আল্লাহর মেহমান হতে না পারে, তাইলে পরকালও আল্লাহর মেহমান হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, এই পৃথিবীর জমিনে যারা অলি হয়েছে, যারা কুতুব হয়েছে, যারা আল্লাহওয়ালা হয়েছে, তারা কার মেহমান? তারা কার বন্ধু? আল্লাহর অলি যারা, আল্লাহর মেহমান যারা, তাদের দাম কম না বেশি? চিল্লায় বলেন কম না বেশি? আমার কথা বুঝার চেষ্টা করবেন, কেমন বেশি? তারা আল্লাহর কাছে কত প্রিয় বান্দা, কত দামি বান্দা, একটু গভীর মনোযোগ। খাজা কুতুবউদ্দিন বখতের কাকি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন না? এই নাম শুনছেন না? খাজা কুতুবউদ্দিন বখতের কাকি রহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর বন্ধু ছিলেন, আল্লাহর মেহমান ছিলেন।
কেমন মেহমান, কেমন আল্লাহর বান্দা ছিলেন, আমার দিকে তাকাইবেন। খাজা কুতুবউদ্দিন মুফতির কাকি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মৃত্যুর আগে খাদেমকে একদিন ওসিয়ত করলেন, হে খাদেম, আমি যেদিন মারা যাব ওই দিল্লি শাহী মসজিদের সামনে আমার জানাজা হবে। সুবহানাল্লাহ বলেন না? দিল্লি শাহী মসজিদের সামনে আমার জানাজা হবে। আমি খাজা কুতুবউদ্দিন বখতের মৃত্যুর কথা শুনলে ওই জানাজার মাঠে একজন না দুইজন না লক্ষ লক্ষ আলেম হাজির হবে। আমার জানাজায় কয়েকটা দেশ থেকে মুসলমান আমার জানাজার মাঠে উপস্থিত হবে। কত আলেম থাকবে, কত মুহাদ্দিস থাকবে, কত পীর সাহেব থাকবে, কত মুফতি থাকবে। খাদেম রে, তোরে জানাইয়া যাই, তুই জেনে রাখ কে আমার সেদিন জানাজার নামাজ পড়াইবে। এত আলেমদের মধ্যে সেদিন কে আমার জানাজার ইমাম হবে। ও খাদেম, যেখানে লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ মুফতি মুহাদ্দিস আমার জানাজার মাঠে উপস্থিত হবে, সেদিন আমার জানাজার ইমাম নিয়ে টেনশন শুরু হবে। কে পড়াইবে আমার জানাজার নামাজ? ঠিক কিনা? খাদেম রে, একটা ওসিয়ত শুন। আমার লাশটা খাটটা যখন জানাজার মাঠে নিবি, মানুষগুলি যখন দাঁড়িয়ে কাতা সোজা করবে, জানাজার নামাজের প্রস্তুতি নিবে রে, ইমাম নির্ধারণ করার আগে তুমি ঘোষণা করে দিবা যে আমার জানাজার ইমাম যিনি হবেন তার মধ্যে 4টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? আরো জোরে। ও খাদেম, সৈনানি, যে আলেমের মধ্যে এরকম 4টা গুণ, 4টা আমল পাওয়া যাবে, ঘোষণা করে দিবা তিনি যেন আমার জানাজার ইমামতি করে। খাদেম ডাক ডাক কয়, হুজুর গো, যদি 4টা গুণের আলেম যদি জানাজার মাঠে না পাওয়া যায় তাইলে কি করব? খাজা কুতুবউদ্দিন বখতের কাকি বললেন, খাদেম রে, 4টা গুণের আলেম যদি না পাওয়া যায় তাইলে বিনা জানাজায় আমারে কবরে দাফন কইরা দিবা। কত বড় আল্লাহর ওলি ছিলেন। হ্যাঁ, আর এই ওসিয়তটা যে করছেন, তিনি জানেন আমার এই জানাজার মাঠে এমন একজন আলেম উপস্থিত হবে যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। সুবহানাল্লাহ করেন না? তিনি এটাও তো জানতেন, যদি বিনা জানাজায় আমি খাজা কুতুবউদ্দিন বখতের কাকির কে যদি দাফন করা হয়, সারা পৃথিবীতে এটা নিয়ে একটা একতলাপ শুরু হবে, বিভ্রান্তি শুরু হবে। কথা বলেন ঠিক কিনা? আমার খাজা কুতুবউদ্দিন বখতের কাকি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। ইন্তেকাল হয়ে গেলেন, সারা ভারতে খবর ছড়িয়ে পড়ল, আর ঘোষণা হয়ে গেল আল্লাহর ওলির জানাজা দিল্লি শাহী মসজিদের সামনে হবে। এই খবর ছড়িয়ে গেল, দেশ বিদেশ থেকে হাজার হাজার মুসলমান আলেম ওলামা পীর মাশায়েখ দিল্লি শাহী মসজিদের সামনে হাজির হয়ে গেলেন।
কিছুক্ষণ পরে খাট আসলো, মানুষ জানাজার প্রস্তুতি নিলেন, কাতার সোজা করে দাঁড়াইলেন। ইমামতি কে করবেন এখনো নির্ধারণ করা হয় নাই। কে ইমামতি করবেন? আজকে জানাজা নামাজ কে পড়াইবেন? ইমাম এখনো নির্ধারণ করা হয় নাই। লোকগুলি সুন্দর করে দাঁড়িয়ে আছেন, লক্ষ লক্ষ লোক। ওই মুহূর্তে হুজুরের খাদেম ডাক্তার বললেন, সম্মানিত হাজিরিন, আজকে যারা জানাজার মাঠে যারা উপস্থিত হয়েছেন, যত উলামায়ে কেরাম, পীর, মাশায়েখ, মুফতি, মুহাদ্দিস, যারা আজকে জানাজার মাঠে আছেন, একটা ঘোষণা সবাই লক্ষ্য করে শোনেন। তবে যে ঘোষণাটা আমি দিমু, এটা আমার ঘোষণা না, এই ঘোষণা হচ্ছে আল্লাহর ওলির ঘোষণা। সবাই কান খাড়া করে শুনতেছেন। এই মুহূর্তে খাদেম কি যেন ঘোষণা করেন। ঘোষণা শুরু হয়ে গেল। উপস্থিতি উলামায়ে কেরাম, এই জানাজার মাঠে যারা উপস্থিত, সকলে মন খুলে দিল খুলে শোনেন। আজকের জানাজার ইমামতি কে করবেন? তিনি করবেন। আজকের জানাজার ইমামতি তিনি করবেন, যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ? 4টা আমল যার মধ্যে পাওয়া যাবে। সমস্ত আলেমগুলি এই কথা শোনার পর আশ্চর্য হয়ে গেলেন। কোন আমলের কথা জানি বলে? কোন আমলের কথা জানি বলে? আরে কথা কয় কেন? খাদেমুল একদম বলতেছেন, 1 নম্বর আমল, 1 নম্বর গুণ, যার জীবনে কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় না। কোন নামাজ? আরো জোরে। যার জীবনে কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। 1 নম্বর ঘোষণা যখন করলেন, লক্ষ লক্ষ আলেমদের মধ্যে অনেক আলেমের মাথাটা নিচের দিকে চলে গেছে, ঠিক না? কয় 2 নম্বর গুণের কথা শুনেন। আজকে ওই ব্যক্তি জানাজা পড়াইবেন, 2 নম্বর যার জীবনে আসরের 4 রাকাত সুন্নাত কাজা হয় না। আসর নামাজের 4 রাকাত সুন্নাত যে ব্যক্তির জীবনে কোনদিন কাজা হয় নাই। 3 নম্বর গুণ, যিনি জীবনে কোনদিন ইচ্ছা করে একটা মিথ্যা কথাও বলে নাই। 4র্থ নম্বর গুণ, যার জীবনে তাকবীরে উলা কোনদিন ছুটে নাই। অর্থাৎ যিনি জীবনে কোনদিন জামাত ছাড়া নামাজ আদায় করে নাই। কয়টা গুণ? এমন 4 গুণের মানুষ আমাদের মধ্যে পাওয়া যাইব? তাহাজ্জুদ গুজারি আছেন, কিন্তু কাজা জীবনে বহুত আছে। আসরের সুন্নাত আমরা অনেকেই পড়ছি বা পড়ি, কিন্তু কাজার তো শেষ নাই, ঠিক কিনা বলে? আর মিথ্যা কথা বইলা তো কোনো লাভ নেই। ভাইয়েরা আমার, সমস্ত জানাজার মাঠের লোকগুলি, আলেমগুলি নিস্তব্ধ হয়ে গেলেন। 4টা গুণের কথা শুই না, সবাই টেনশনে পড়ে গেলেন।
আর বলতেছেন যদি চারটা গুণ আপনাদের মধ্যে যার আছে দয়া করে হাতটা উঠাইবেন আর মেহেরবানি করে লাশের সামনে আইসা ইমামের জায়গায় দাঁড়াইবেন। অপেক্ষা করতেছে, কেউ আসে না, ইমামের জায়গায় কেউ দাঁড়ায় না। মানুষগুলি দাঁড়িয়ে কাঁদতেছেন। আর যখন বললেন, খাদেম যখন ডাক দিয়ে বললেন আজকে ময়দানে এই জানাজার মাঠে 4 গুণের 4টা আমলের লোক যদি না পাওয়া যায়, হুজুর বলছেন বিনা জানাজায় তাকে কবরে দাফন করতে হবে। আলেমেরা কান্না শুরু করলেন। জানাজার মাঠে অনেক মুসলমান কান্না শুরু করলেন। কেমন ওসিয়ত করে গেছেন, এমন ওসিয়তের আলেম এই ময়দানে কি পাওয়া যাবে? মানুষগুলি কান্না শুরু করলেন। হঠাৎ করে হাজার হাজার লক্ষ লক্ষ লোক তাকাইয়া দেখতেছে পিছন থেকে পাগড়িওয়ালা এক ব্যক্তি দৌড়াইয়া জানাজার সামনে খাটের সামনে হাজির হইয়া গেছে। খাটের সামনে হাজির, কিন্তু যিনি হাজার হাজার মানুষের মাঝখান দিয়া দৌড়ে আইসা খাটের সামনে দাঁড়াইলেন। খাটটার মধ্যে হাতটা রাইখা, হাতটা খাটের মধ্যে রাইখা ওই ব্যক্তি বলতেছেন, হুজুর আল্লাহর ওলি, আজকে আমার 4টা গোপন আমলের কথা প্রকাশ করে দিলেন। আল্লাহর ওলি কি ওসিয়ত কইরা গেলেন? আমার এই 4টা আমলের কথা আজকে লক্ষ মানুষের সামনে প্রকাশ করে দিলেন। হুজুর আমি জীবনে তাহাজ্জুদ কাজা দেই নাই। আল্লাহু আকবার বলেন। আমি জীবনে তাহাজ্জুদ কাজা দেই নাই। এইটা আমার বিবিও জানতো না, জানতেন আমার আল্লাহ। আমি নিশিরাত্রে গোপনে গোপনে আমি তাহাজ্জুদ নামাজ পড়তাম, আমার বিবিও জানতো না, জানতেন শুধু আরশের মালিক আমার আল্লাহ। হুজুর জীবনে কোনদিন আসরের সুন্নত কাজা করি নাই, আমার আল্লাহ ছাড়া দুনিয়ায় কেউ জানতো না। আমি জীবনে কোনদিন ইচ্ছা করে একটা মিথ্যা কথা বলি নাই, জানতেন শুধু আমার আল্লাহ। আমি জীবনে কোনদিন জামাত ছাড়া নামাজ পড়ি নাই। এই 4টা আমল আল্লাহ ছাড়া কেউ জানতো না। আজকে এমন একটা ওসিয়ত করে গেলেন যে ওসিয়তের কারণে লক্ষ মানুষের সামনে আমার ইমামের জায়গায় দাঁড়াইতে হইল। ওই ব্যক্তি আল্লাহর ওলির খাটের মধ্যে হাত লাগাইয়া কয়, আল্লাহর ওলি আজকে যদি আমার 4টা আমল গোপন রাখতাম, জানাজার ইমামতি যদি আমি না করতাম, তাইলে আমার আমলের কথা কেউ জানতো না। ঠিক কিনা বলে? কিন্তু ইমামের জায়গায় দাঁড়ানোর কারণে, আমি জানাজার নামাজের ইমামতি করার কারণে আজকে লক্ষ লক্ষ মানুষ আমার এই 4টা গোপন আমলের কথা প্রকাশ জেনে ফেললো। তবে যদি গোপন রাখতাম,
যদি জানাজা আজকে ইমামতি না করতাম, আর আপনারে যদি বিনা জানাজায় যদি কবরে দাফন করা হইতো, হাসরের মাঠে যদি আল্লাহ আমারে জিজ্ঞেস করত, তোর মধ্যে তো এই 4টা গুণ ছিল, তুই তো ইচ্ছা করলে ওই দিন জানাজার ইমামতি করতে পারতি, কিন্তু কেন করলি না? আল্লাহর ওলি গো, আল্লাহ যদি জিজ্ঞেস করে আমি কি সেদিন জবাব দিব? সমস্ত লোকগুলি আশ্চর্য হয়ে গেলেন, কেমন লোকটা, এমন আমল কার, এমন গোপন আমল কার, যে কোনদিন তাহাজ্জুদ কাজা করে নাই, যে কোনদিন মিথ্যা কথা বলে নাই, যে কোনদিন জামাত ছাড়া নামাজ পড়ে নাই, যে কোনদিন আসরের সুন্নত কাজা দেয় নাই। আল্লাহু আকবার বলে। যার জীবনে তাহাজ্জুদ কাজা হতে পারে না, তার জীবনে কোনদিন 5 ওয়াক্ত নামাজও কাজা হইতে পারে। যার আসরের সুন্নত কাজা হতে পারে না, তার জীবনে কোনদিন ফরজও কাজা হইতে পারে না। নামাজে দাঁড়ায়া গেলেন, ইমামের জায়গায় দাঁড়ায়া গেলেন, নামাজ আদায় করলেন, সালাম ফিরাইলেন, লক্ষ লক্ষ লোক তাকাইয়া দেখতেছেন। তিনি হইলেন ওই ভারতের এক সময় তিনি ছিলেন দেশের বাদশাহ, যার নাম হলো শামসুদ্দিন আলতামাস। বলেন সুবহানাল্লাহ। দেশের রাষ্ট্রপ্রধান হওয়া দেশের বাদশাহ ছিলেন তিনি। একজন বাদশাহ যদি তাহাজ্জুদ যদি তার কাজা না হয়, দেশের একজন বাদশাহ হওয়ার পরও যদি তার জামাত ছাড়া নামাজ আদায় না কইরা থাকে, আসরের সুন্নত যদি কাজা না কইরা থাকে, তাইলে বোঝা গেল কেমন বাদশাহ ছিলেন। সে দুনিয়ারও বাদশাহ, আখিরাতেরও বাদশাহ। কথা বলেন ঠিক কিনা? না আমাদের দেশের বাদশার মতো? হ্যাঁ আমার ভাইয়েরা যারা দাঁড়িয়েছেন, যুবক বন্ধুরা আসতেছেন, মেহেরবানি করে সবাই একটু বসেন, একটু জিগল করেন লা ইলাহা। যার সামনে খালি জায়গা আছে একটু পূরণ করেন লা ইলাহা, লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা। পাখির গানে গানে হওয়ার তাহলে তারে, ওই নামের ওই সুর শোনা যায়, হলে গল পারা লা ইলাহা। বলেন লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন মারহাবা। আমার ভাইয়েরা, একজন বাদশাহ, দেশের একজন বাদশাহ, যার মধ্যে 4টা গুণ পাওয়া যায়, তার মধ্যে আরো গুণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বন্ধুরে আমার, কথা কইছ না? আল্লাহর ওলি হওয়ার জন্য এমপি হওয়ার শর্ত না, আল্লাহর ওলি হওয়ার জন্য বাবা ইঞ্জিনিয়ার হওয়ার শর্ত না।
বি পাস করা শর্ত না, আলেম হওয়া শর্ত না। একজন সাধারণ মানুষ সে যদি আল্লাহর ওলি হতে চায়, বলে নিয়মিত যদি আল্লাহর হুকুম পালন করে, আমল করে, তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, শরীয়ত সম্মত জীবন যাপন করে, বলেন একজন নৌকার মাঝিও যদি হয়, সে আল্লাহর ওলি হতে পারে কি পারে না? জোরে বলেন পারেনি? কেউ যদি নবী হইতে চায়, কথা বলে পারবে? পারবে? আমি একজন নবী হতে চাই না। যদি বলে আমি একজন সাহাবী হতে চাই, না, পারবে না। আমি একজন আম্বিয়া কেরাম হতে চাই, পারবে না। আমি রাসূল হতে চাই, পারবে না। নবী হতে চাই, পারবে না। কেন পারবে না? আল্লাহ নবুয়তের দরজায় তালা লাগাইয়া দিবেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার নবী হচ্ছেন শেষ, আমার নবীর পরে কিয়ামতের আগ পর্যন্ত জমিনে আর কোন নবী আসবে না। ঠিক কিনা বলেন? নবীদের দরজা বন্ধ, আম্বিয়া কেরামের দরজা বন্ধ, সাহাবী হওয়ার দরজা বন্ধ, নবী হওয়ার দরজা বন্ধ। আল্লাহ কয় ইসলামের সিঙ্গাপুর দেওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা মুসলমানের জন্য ওলি হওয়ার দরজাটা আমি আল্লাহ খুলে রাখছি। ওলি হওয়ার দরজাটা আমি আল্লাহ খুলে রাখছি। আমার ভাইয়েরা, তাইলে ওলি ইচ্ছা করলে আল্লাহর বন্ধু, ইচ্ছা করলে আল্লাহর ওলি হওয়া যাবে কি যাবে না? বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন না? শুনছেন? বাদশাহ হারুন রশিদের একটা ছেলে 18 বছর বয়স, নাম ছিল আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ নাম ছিল আব্দুল্লাহ। এদিক তাকান। আব্দুল্লাহ বাদশাহ হারুন রশিদের ছেলে, 18 বছরের যুবক, নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ আল্লাহর ওলি হওয়ার জন্য দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়া, দুনিয়ার বাদশাহী মায়া মোহাব্বত ছাইরা শুধু আল্লাহকে পাওয়ার জন্য বেশি বেশি করে কাঁদতেন। সাধারণ পোশাক পরিরা তিনি চলতেন, আর কবরে দেখলে তিনি বেশি বেশি করে কাঁদতেন। 18 বছর যুবক আব্দুল্লাহ, তিনি কবরস্থান দেখলে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেন। সুবহানাল্লাহ বলেন না? সাধারণ পোশাক পইরা তিনি চলাফেরা করতেন। লোকেরা একদিন বাদশাহ হারুন রশিদের কাছে যাইয়া বিচার দেয়, এ বাদশাহ, আপনি তো বড় একজন বাদশাহ, আপনার ছেলে আব্দুল্লাহ দেখি শুধু কবরের পাশে দাঁড়াইয়া কাঁদলে, কবরস্থান দেখলে কাঁদলে। আর একজন বাদশার ছেলে হইয়া আব্দুল্লাহ সাধারণ পোশাক পইরা সাধারণ গরিবের সন্তানের মতো চলে। এইটা তো আপনার ইজ্জত সম্মানের আঘাত হয়। একদিন আপনার ছেলেরে রাজ দরবারে আইনা জিজ্ঞেস করবেন, এত কাদা কেন কান্দে আর সাধারণ পোশাক পরে কেন চলে? বাদশাহ হারুন রশিদ রাজ দরবারে গেলেন। ওনার ছেলে 18 বছরের যুবক আব্দুল্লাহরে খবর দিলেন, বাবা আব্দুল্লাহ, আজকে রাজ দরবারে যাইও, তোমার সাথে কথা আছে। হাজার হাজার মানুষ, বাদশাহ হারুন রশিদ তিনি সিংহাসনের মধ্যে বসা। ডাক কয়, আব্দুল্লাহ এদিকে আসো। আব্দুল্লাহ বাবা ডাক দিল, বাবার সামনে সাধারণ মানুষের মতো দাঁড়াইলেন। বাবা কেন রাখছেন? কয়, তুমি নাকি কবরের পাশে দাঁড়াইয়া কান্দো, তুমি নাকি কবরস্থান দেখলে কান্দো, তুমি নাকি সাধারণ পোশাক পরে চলো, তোমার গায়ের মধ্যে এই পোশাক কেনে? তুমি না একজন বাদশার ছেলে। আর আমাদের দেশের পেতি নেতার ফলই নিত, মাশাআল্লাহ, ছাল্লাকান্দি বাজারে যাওয়া যায় না। কি কথা বলেন, ঠিক কিনা? আর হে বেটা ছিল বাদশার ছেলে। এবার আব্দুল্লাহ ডাকতে কয়, আব্বা, দুইটা প্রশ্ন আপনি মনে করছেন,
এক নাম্বার বললেন, আমি কেন সাধারণ পোশাক পরি বাদশার ছেলে হইয়া? দুই নাম্বার আপনি বলছেন, আমি কেন কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দি? বাবা গো, এবার আপনার আমি প্রশ্ন করব, আমাদের আদি পিতার নাম কি? কয় আদম। আমার আদি পিতার নাম কি? বাদশা হারুন রশিদ ডাক কয়, ছেলে প্রশ্ন করলেন, ও আব্বা বলেন তো আমাদের আদি পিতার নাম কি? কয় আদম, আদম আলাইহিস সালাম। কয় বলতেছেন আব্বা এখন আদম নবী কোন দেশে আছে? কয় কবর দেশে। কথা কি ঠিক? আমাদের জাতি পিতার নাম কি? কয় ইব্রাহিম খলিলুল্লাহ। বলেন তো আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ এখন কোথায় আছে? কয় সে কবরে। ও আব্বা বাদশা জুলকারনাইন এখন কোথায় আছে? কয় কবরে। কয় বাদশা সুলাইমান নবী এখন কোথায় আছে? কয় কবরে। কয় সব নবীরা আছে কোথায়? কয় কবরে। কয় বাদশা ফেরাউন এখন আছে কোথায়? সে বাদশা ফেরাউন তার আল্লাহ কবরে রাখে নাই, কিন্তু তারে আল্লাহ জমিনে রাখছে, এটা একটা নিদর্শন। ঠিক কিনা বলেন? কয় নমরুদ কোথায়? কয় কবরে। কয় আবু জাহেল কোথায়? কয় কবরে। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ রাগদা কয় আব্বা আপনার দাদা এখন কোথায়? কয় আমার দাদা আছে কবরে। কয় আপনার আব্বা এখন আছে কোথায়? কয় কবরে। কয় আব্বা গো, যেদিন আপনার এই দেহ থেকে রূহটা বের হয়ে যাবে, বলেন তো আব্বা আপনি এই বাদশার দেহটা কোথায় রাখবে? কয় কবরে। কথা বলেন ঠিক কিনা? ছাড়তে হবে সাদের ঘর বাড়ি ও মন জাননি, ছাড়তে হবে সাদের ঘর বাড়ি। বলেন ছাড়তে হবে সাদের ঘর বাড়ি জাননি, ছাড়তে হবে সাদের ঘর বাড়ি। কথাটা কি ঠিক না বুঝি? বাদশা রশিদ চুপ হয়ে গেলেন। ছেলের কথা শুনে না বাদশা রশিদ কান্না শুরু করলেন। এবার বলেন বাবা কাঁদেন না, আমি সাধারণ পোশাক পরি এই জন্য আপনি আমারে প্রশ্ন করলেন, আর আপনার রাজত্বের লোকগুলি আপনার কাছে আমার নামে বিচারে দিছে। আমি বাদশার ছেলে হইয়া কেন গো সাধারণ পোশাক পরিধান করি? বাবা আপনার কাছে জানতে চাই, দুনিয়ার যত মুসলমান বাদশা মারা গেছে বলেন তো দেখি তাদের কাপড়টা কম দামি ছিল না বেশি দামি? কয় কম দামি। কয় এই দুনিয়ার যত মুসলমান গরিব মারা গেছে তাদের কাপড়টা কোন কালার ছিল? কয় সাদা। আর বাদশা মারা গেলে বাদশার কাপড়ের কাপড়টা কেমন? কয় সেইটাও সাদা। আব্বা তাইলে দুনিয়ার বাদশা যদি মারা যায়, তার শরীর থেকে দামি পোশাক যদি খইলাম, যদি সাদা কাপড়ের কাপড় যদি পরাইতে হয়, দুনিয়ার প্রেসিডেন্ট মারা গেলে তার দামি পোশাক খইলাম, যদি তারও শেষবারের মতো সাদা কাপড় পয়রা যাইতে হয়, তাইলে আমার এই দামি পোশাক পয়রা লাভ কি? যে দামি পোশাক পরলে যদি কবরে নিতে না পারি, এমন দামি পোশাক আমার দরকার না। বাবা আর কিছু বলবেননি? কই না বাবা, দুইটা প্রশ্ন করেছি, প্রশ্নের জবাব এমন সুন্দর জবাব দিয়েছ, আমি বাদশা হারুনের মনে চাই এই বাদশাই সাইরা দিয়া আল্লাহরে পাওয়ার জন্য জঙ্গলে চলে যায়। মানুষ আপনাদের আমাদের জীবনে কত জীবনে ওয়াজ শুনলাম, কিন্তু হেদায়েত অনেকে হইতে, অথচ ছেলে বাদশা হারুন রশিদের ছেলে আব্দুল্লাহ বাবা দুইটা প্রশ্ন করছেন, দুইটা প্রশ্নের জবাব ওই বাবার জন্য ছেলের দুই কথাই হেদায়েতের রাস্তা হয়ে গেছে। ঠিক না আমার মায়েরা?
আব্দুল্লাহ ডাকদা কয় আব্বা আর কোন প্রশ্ন করবেন নি? কয় না। কয় যদি কোনো প্রশ্ন না করেন তাইলে একটু দাঁড়ান, আমি আমার আল্লাহরে কতটুক আমি সন্তুষ্ট করতে পারছি একটু আপনি দেখেন। সুবহানাল্লাহ। একটা দরুদ দিয়া রাজ দরবারের গেটটার মধ্যে দাঁড়াইয়া, রে কথা কষ্ট রাজ দরবারের গেটের মধ্যে দাঁড়াইয়া একটা গাছের দিকে তাকাইয়া, গাছের মধ্যে একটা পাখি বসা ছিল। কি বসা ছিল? কিছু বলছেন নাকি? একটা পাখি বসা ছিল। আব্দুল্লাহ পাখির দিকে তাকাইয়া ডাক কয়, গাছের ডালার পাখি রে, ও পাখি, আমি আব্দুল্লাহ তোরে ডাক দিলাম, ওই গাছ থেকে উইরা আমি আব্দুল্লাহর হাতে একটু বস। ডাক দিতে দেরি গাছের ডালার পাখিটা উইরা আব্দুল্লাহর হাতের মধ্যে বসছেন। রাজ দরবারে প্রত্যেকটা মানুষ এই কেরামত দেখা আশ্চর্য হয়ে গেলেন। কেমন আব্দুল্লাহ রে, পাখির ডাক দিলে পাখিও কথা শোনে, পাখিও কথা শোনে। মানুষগুলি রাজ দরবারের সমস্ত লোকগুলি বাদশাহ হারুন রশিদ ছেলের দিকে তাকায় রইছেন। এইবারে ছেলে ডাকদা কয়, তোমরা রাজ দরবারে যারা আছো, ও আমার বাবা, ও আমার বাদশাহ বাবা, শোনেন, আমি পাখির প্রশ্ন করি, পাখি দেখেন কি জবাব দেয়। সুবহানাল্লাহ কোন। পাখির জবাবটা আপনারা সবাই শুনবেন। এবার মানুষ আশ্চর্য হয়ে গেলেন, পাখি কি আবার কথা বলতে পারে কিনা, আব্দুল্লাহ কি পাগল হয়ে গেল কিনা, পাখির প্রশ্ন করবে, পাখি নাকি তার কথার জবাব দিবে। বলেন আল্লাহর ওলি, আল্লাহর মুমিন বান্দারা যদি গাছকে মাছকে ইশারা করে, আল্লাহর হুকুম হইলে কথা বলতে পারে কি পারে না? ডাকতে বলে, পাখি পাখি, ও পাখি, আমি জানি তোর জবান বন্ধ, তোদের জবান আল্লাহ দেয় নাই পাখিরি, তবে আজকে আমার প্রশ্নের জবাব দিবি, কথা বলতে চেষ্টা করবি, জবান খুইলে দিব আমার আল্লাহ। তোর কানটা ধরে তো উঠাম বেয়াদব। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আমি সংক্ষেপ বলছি, ডাক্তার কয়, পাখি পাখি রে, তুই একটু বল, তুই কি দুনিয়ায় চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এরে পাখি জবাব দে, তুই কি দুনিয়ায় চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? পাখি জবাব কোরআনের ভাষা দিয়ে জবাব দিয়েছেন, আমি চিরস্থায়ী না, আমি হইলাম ক্ষণস্থায়ী। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমার একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে। আশ্চর্য হয়ে গেলেন। পাখি জবাব পাইলাম, তোর জবাব সবারে শোনাইয়া দিলাম, যেই ডালা থেকে আইছো ওই ডালায় আবার চইলা যা। আমার বাবা বাদশাহ হারুন রশিদ যদি তোরে ডাক দেয়, আমার বাবার ডাকে তুই পাখি সারা দিবি না। দৌড়ে গেছে, আব্বা দেখছেন নি পাখি কি কয়ে গেছে? বাবা শুনছি, পাখিও তোমার কথায়
প্রশ্নের জবাব যদি দিতে পারে তো তুমি কোন দরজায় পৌঁছে গেছো আমার জানার বাকি নাই। আল্লাহু আকবার বলেন। কাব্বা কিছু চাই না, দুনিয়ার বাদশাহী আমার দরকার নাই। বাদশার ছেলে বাদশা হবে, আমার দুনিয়ার বাদশাহী দরকার নাই। এই রাজ দরবার থেকে দুইটা জিনিস আপনার কাছে পুত্র হিসাবে চাই। রাজ দরবার থেকে আমার একটা কোরআন শরীফ হাদিয়া দেন, আর আপনার সিলমোহর মার একটা আংটি আমারে দিয়া দেন। একটা আংটি, একটা আংটি, আর রাজ দরবারের থেকে আপনি আমার একটা কোরআন শরীফ দেন। বাদশা হারুন রশিদ ছেলেরে একটা আংটি দিয়ে দিলেন, আর কোরআন শরীফটা দিয়ে দিলেন। এবার প্রশ্ন করলেন, ছেলেরে কোরআন চাইলা কেন? কোরআন কেন, কি কেন কোরআন চাইলা? কয় বাবা গো, আমার জীবনটা আমি চাই কোরআন দিয়ে আমার জীবনটা পরিচালনা করার জন্য। ও আব্বা, এই কোরআন দিয়ে যদি আমার বাকি জীবনটা পরিচালনা করতে পারি, আমার মনে সাক্ষী দেয় গো, এই কোরআন একদিন আমার জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। আংটি নিয়ে গেলাম বাবা। ও বাবা, আংটিটা নেওয়ার একটাই শুধু কারণ, আমি রাজ দরবার থেকে বিদায় নিচ্ছি, জানি না কোন জমিনে আমার মৃত্যু হয়। যদি আপনার সিল মোহর আংটির মধ্যে থাকে, আংটিটা যদি আমার হাতের মধ্যে থাকে, আমার মৃত্যু অবস্থায় আংটি যদি থাকে, হয়তো আংটি দেখা মানুষ চিনতে পারবে এই লোকটা বাদশা হারুন রশিদের ছেলে। আল্লাহু আকবার বলে। দরবার থেকে চলে গেলেন, আমি সংক্ষেপ বলছি, দরবার থেকে চলে গেলেন। যাইতে যাইতে এক বাজারও গেছেন। যারা ঢাকা শহরে থাকেন, আপনাদের গ্রামে আছে কিনা জানি না, যারা মিস্ত্রি কাম করে, বদলি দেয়, বাসা বাড়িতে কাজ করে, ওই ঢাকা যাত্রা বাড়িতে দেখছি সমস্ত লোকগুলি সকালবেলা ফজরের পরে কোদাল, আতুরা, করাত নিয়ে এক জায়গায় দাঁড়ায়। আছেন এরকম? আছে, আসেনি? আসেনি? কাম করতে যায়, সারাদিন কাম করে কিছু টাকা পায়। আছে না বাবা? এবার আব্দুল্লাহ কি করছেন, রাজ দরবার সাইরা চলে গেলেন। যাইতে যাইতে টাকা পয়সা কিছু নেন নাই। যাইতে যাইতে রাত হয়ে গেল। এক মসজিদের বারান্দায় তিনি রাত্রটা কাটাইলেন। সকালবেলা এক বাজারে গেলেন, গিয়ে দেখতেছেন দিন মজুরি রাজমিস্ত্রি যারা আছে, এক বাজারের মহল গলির মধ্যে সমস্ত লোকগুলি দাঁড়িয়ে আছে। বাস আব্দুল্লাহ জিজ্ঞেস করলেন, এই লোকগুলি এই জায়গায় কেন আসছে? কয় তারা কাজ করে, যাদের কাজের লোকের দরকার এই জায়গা থেকে সারাদিনের জন্য লোক নিয়ে যায়। এবার আব্দুল্লাহ টাকা নাই, তিনি কি করলেন, সমস্ত লোকগুলি পাশে তিনি দাঁড়াইয়া দাঁড়াইয়া হাতের মধ্যে কোরআন নিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন। হঠাৎ করে এক লোক কাজের লোক নেওয়ার জন্য আসলো, কাজের লোক নেওয়ার জন্য আসলো। আইসা দেখতেছে গো, 18 বৎসরের যুবক দাঁড়িয়ে আছে। এরে যুবক, তুমি দাঁড়াইছো কেন কাজের জন্য? কয় আমি কাজ করবো। কয় আমার তো একটা ওয়াল বানামু, দেয়াল বানামু, ইট দিয়ে একটা দেওয়াল বানামু। তুমি কি দেয়ালের কাজ করতে পারোনি? কয় হ্যাঁ আমি পারি। কয় বলো টাকা কত? কয় কত টাকা জানি না, আমার দিয়ে যদি কাজ করাইতে হয় 2টা শর্ত আছে। কয়টা? জোরে বলেন কয়টা? আমার দিয়ে যদি কাজ করাইতে হয় তাইলে 2টা শর্ত। কয় কি শর্ত? কয় 1 নাম্বার, অন্যান্য লোকগুলি দিয়ে কাজ করার দৈনিক কয় টাকা দেন? কয় 1 টাকা দেই। যদি কাজ একটু কম করে পয়সা কম দেন না বেশি দেন? কয় কিছু কিছু লোক আছে কাম কম করে পয়সা কম, যদি বেশি করে কিন্তু টাকা বেশি দেয় না, হিসাবের দায় দেয়। ঠিক না? হিসাবের দায় দেয়। কয় আমার শর্ত হলো, আমার শর্ত হলো 1 নাম্বার শর্ত হলো 1 টাকা দিবেন, কাজ কম হোক আর বেশি হোক, তা বেশি কাজ হইল টাকা বেশি দেওয়া যাবে না, কম হইল টাকা কম দেওয়া যাবে না, টাকা হইল 1 টাকা। সুবহানাল্লাহ বলেন না? আর 2 নাম্বার শর্ত, আমি কাজ করব, আমার গতিতে আমি কাজ করব। মসজিদে যখন আজান দিব আমার কাজ বন্ধ হয়ে যাবে, নামাজের সময় আমার দিতে হবে। কয় দিলাম, যাও শেষ করে দিই। কয় ঠিক আছে আসো।
নিয়ে গেছেন, কাজ লাগাই দিছেন, ইট বালু সিমেন্ট সব দেখাই দিছেন, মালিক এই ওয়ালটা করবা। মালিক গেছে গা, বিকেল বেলা মালিকে আইসা দেহে এই লোকটা যেই পরিমাণ কাজ করছে, 10 জন মিস্ত্রি কাজ করলে যেই পরিমাণ কাজ, সে একাই তার চেয়ে বেশি কাজ করছে। খুশি হইয়া টাকা একটু বাড়াই দিছি, 2 টাকা। কয় না, টাকা নিতাম না। কয় কেন? আমার শর্ত, টাকা কম হোক আর বেশি হোক। টাকা কত? কাজ কম হোক আর বেশি হোক, টাকা কত? আপনি বেশি দিবেন কেন? আচ্ছা ঠিক আছে, দিয়ে দিছেন। এরপর দিন আবার মালিকের কাজ বাকি আছে, আবার গেছে বাজারে গিয়ে তার আবার আনছে। শর্ত কি মনে আছে? মনে আছে। কালকে শর্তই তো যে আজান আর নামাজের সময় কাজ করা যাবে না, আর কাজ কম হোক আর বেশি হোক, টাকা কত? আসো, কাজ করতেছেন। আজকে মালিক খুব দূরে গিয়ে একটা গোপন জায়গায় বলে রয়েছেন যে একটা মিস্ত্রি তো একদিনে এত কাজ করতে, কিভাবে সে কাজ করে আমি দেখব। মালিক একটু দূরে গিয়ে আড়ালে দাঁড়িয়ে আছেন, আর আব্দুল্লাহ কাজ শুরু করছেন। কিন্তু বাবাজি, আব্দুল্লাহ শুধু সিমেন্ট আর বালু গুলি মিশাইয়া এইভাবে ওয়ালের মধ্যে লাগায়, আর ইটগুলি নিজে ইচ্ছা কইরা আইসা সিমেন্টের মধ্যে বইসা যায়। একের পরে কি একটার পরে একটা ইট নিজে ইচ্ছা করে বসে, আর আব্দুল্লাহ শুধু সিমেন্ট আর বালু লাগায়, আর ইটগুলি নিজে ইচ্ছা করে আইসা একটার পর একটা সুন্দর করে বসে যায়। মালিক দেখে আশ্চর্য হয়ে গেলেন, হায় হায়, এই লোকটা তো সাধারণ লোক না। আরে কে ইটগুলি লাগায় রে? সে শুধু সিমেন্ট লাগায়, ইটগুলি লাগায় কে? বিকাল বেলা আসলেন, কাজ শেষ হয়ে যাওয়ার পরে মালিক আইসা বলতেছেন, আব্দুল্লাহর আসল কথা বলবা, তোমারে দেখলাম শুধু ইট আর সিমেন্ট লাগাও, ইটগুলি শুধু বালু আর সিমেন্ট লাগাও, ইটটা লাগাই কে? কয় বলবো না, ইট আমি লাগাই না, ইটগুলি লাগানোর জন্য আমার আল্লাহ আমারে সাহায্য করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরা দুনিয়ার বাদশাই চায় না, সে আব্দুল্লাহ আখিরাতের বাদশাই চেয়েছে। অবশেষে সে একজন সত্যিকারী আল্লাহর ওলি হয়ে এই জমিন থেকে বিদায় হয়েছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাই আমাদের প্রত্যেকটা মানুষ দুনিয়াতে এমন কিছু ভালো কাজ করতে হবে যাতে আল্লাহর পক্ষ থেকে আমরা কিছু নিয়ামত, কিছু প্রতিদান, কিছু উসিলা, বিনিময়, যাতে আল্লাহর জান্নাতের নিয়ামত পাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা যেখানে থাকি না কেন, কিন্তু আমাদের শেষ ঠিকানা একটাই, নাম কি? কবর। শেষ ঠিকানা কোথায়? জোরে বলেন কোথায়? কবর। সামনে আছে কবর, পিছনে আছে আজরাইল। ঠিক কিনা? জোরে বলেন। পিছনে আজরাইল, সামনে হলো কি? যাওয়ার কোন রাস্তা। এই মাহফিল প্রতি